তো ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ্গীতা পঠন করি প্রতিদিন সকালে। আবার আমরা নতুন ভাবে শুরু করেছি। ভগবদ্গীতা শুনতে আমাদের মনের মধ্যে একটা কেমন আহ একটা উত্তেজনা সৃষ্টি হয় না, মনের মধ্যে একটা হালচাল একটা তৈরি হয়ে যায় যে আমরা ভগবদ্গীতা পঠন করছি, ভগবদ্গীতার জ্ঞান অর্জন করছি, জীবনে আমরা সেটাকে প্রয়োগ করার চেষ্টা করছি। আপনাদের লাস্ট 4টে বা 5টা ক্লাসে আমরা ভগবদ্গীতার আমরা কি পড়েছি? সূচনা পড়েছি। আশা করি আপনারা এই সূচনাতে ভগবদ্গীতার ভিতরে কি আছে মোটামুটি আপনারা সেটি গ্রহণ করে ফেলেছেন, হ্যাঁ? যে ভিতরে সারমর্ম স্বরূপ আমরা সব বলেছি। এবার আজ থেকে আমরা ভগবদ গীতার প্রথম শ্লোক থেকে আমরা প্রবেশ করব। তো যখন আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করব তখন আমাদের কয়েকটি শর্ত আছে, যে শর্ত দ্বারা আমরা ভগবদ গীতা পড়ব। সেই শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে আমরা প্রথমত জানব পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের মনের মধ্যে গভীর শ্রদ্ধা থাকতে হবে, তবেই আমরা ভগবদ গীতার প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। অথবা আমরা প্রকৃত জ্ঞান অর্জন না করতে পারলে আমাদের এই প্রচেষ্টা বৃথা যাবে না, কিন্তু পূরণ পূর্ণ ফল আমরা অর্জন করতে পারবো না। যদিও আমরা ফলের আকাঙ্ক্ষী নই, তবেও উদ্দেশ্য সাধিত হবে না। তো ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান অর্জুনকে ভগবান যখন দেন তখন অর্জুন কি অবস্থায় ছিল? বিষাদগ্রস্ত অবস্থায় ছিল। তো এই যুদ্ধের প্রেক্ষাপট আমরা একটু বুঝে নিই। আমরা আগে ইন্ট্রোডাকশনে পড়েছি, তবুও আমরা 4জন এখানে ক্যারেক্টার পাবেন। একটা হচ্ছে ধৃতরাষ্ট্র, 2 হচ্ছে সঞ্জয়, 3 অর্জুন, আর 4 হচ্ছে ভগবান স্বয়ং। তো এই 4জনের মধ্যে যে যখন বলবে তিনি উবাচ বলে বলা হবে। হ্যাঁ, ধৃতরাষ্ট্র উবাচ, সঞ্জয় উবাচ, উবাচ মানে বলা, আর অর্জুন উবাচ। ভগবানের বেলায় কি বলা হয়? কৃষ্ণ উবাচ বলা হয় না, কি বলা হয়? শ্রী ভগবান উবাচ। ঠিক। তো এরকম ভাবে আমরা যাব 700 শ্লোকের মধ্যে। একটি মাত্র শ্লোক ধৃতরাষ্ট্র বলেছেন, যেটি প্রথমের শ্লোকটি। তারপরে সঞ্জয় ওই 42টি, আর আম, ভগবান 574, আর অর্জুন 85 বা 86 এরকম হবে। একটা আগে পিছিয়ে হতে পারে। তো এই মিলে টোটাল 700 শ্লোক আছে। আর এটি মহাভারতের অংশ। মহাভারতের ভীষ্ম পর্বের 23 নম্বর থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত এটি অংশ। এবার প্রেক্ষাপট হচ্ছে ধৃতরাষ্ট্র অন্ধ রাজা। ও কোথায় বসে আছে? রাজপ্রাসাদে বসে আছে। তার সেক্রেটারি সঞ্জয়। সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের ভ্রাতুষ্পুত্র, ভাইকে বিদুর। বিদুরের সন্তান হচ্ছে সঞ্জয়। সঞ্জয় অত্যন্ত পণ্ডিত এবং দূরদৃষ্টি সম্পন্ন। তার কাছে ব্যাসদেবের করুণা আছে, আশীর্বাদ আছে, যার দ্বারা সে এক জায়গায় বসে দূরের জিনিস দেখতে পেত। হ্যাঁ, আমরা যেমন দূরদর্শন, আমরা দূরের জিনিস দেখি টিভির মাধ্যমে, তেমনি সঞ্জয়ের কাছে রিমোট দেখার ক্ষমতা ছিল। ঠিক। তো সঞ্জয়কে এবার ধৃতরাষ্ট্র মহলে বসে আছে। এবার যুদ্ধ, দুই পক্ষের মধ্যে যুদ্ধ হবে। কার মধ্যে যুদ্ধ হবে? কুরু বংশ। যদিও কুরু বংশেরই অন্তর্গত সমস্তটাই, কিন্তু কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে। কিসের জন্য যুদ্ধ হচ্ছে? জমি নিয়ে যুদ্ধ হচ্ছে। কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? পাণ্ডব আর কৌরব। কৌরব আর পাণ্ডবদের মধ্যে সম্পর্ক কি? তারা কি অন্য দেশের, অন্য প্রজাতির অসুর দেবতা? না, তারা দুজনেই একই বংশের। তারা ভাই। তারা ভাই। কিরকম ভাই? কাকাতো জারতুতো ভাই। আর একসঙ্গেই তারা বড় হয়েছে। এবার যুদ্ধের কারণ কি? কারণ দুর্যোধন, যিনি রাজা হতে চান বা রাজা হয়ে আছেন, তার তার কোনো ধরনের
আর ন্যায় বিচারের দিকে তার কোনো নিয়ম মানে তিনি মানতে নারাজ, তিনি যেন তেন প্রকারেণ তিনি তার রাজ্যকে ধরে রাখবেন, তাই তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যখন ভগবান কৃষ্ণ শান্তিদূত হিসাবে দুর্যোধনের মহাসভায় গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে তুমি এই পাণ্ডবদেরকে 5টি গ্রাম দিয়ে দাও। এরা তো ক্ষত্রিয়, এরা তো আর কারোর কাছে চাকরি করতে যেতে পারবে না, তাই তুমি এদেরকে 5টি গ্রাম দিয়ে দাও, এরা কি করুক, এরা সেখানে তাদের প্রজাদেরকে পালন করুক এবং তারা রাজ্য শাসন করুক 5টি গ্রাম। তো দুর্যোধন বলেছিলেন যে না, বিনা যুদ্ধে কোনো কিছু দেওয়া যাবে না, সূচোর ডগায়, সূচের ডগায় যদি যতক্ষণই মৃত্তিকা ধরে বা মাটি ধরে ততক্ষণেও আমি দেব না। তো যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এবার যুদ্ধক্ষেত্রে এখনকার মতো নিয়ম নয় যে রাত্রে ফট করে মেরে দিল, যুদ্ধ হলেও যুদ্ধের নিয়ম মেনে যুদ্ধ করা হতো। সূর্যাস্তের পরে কোনো যুদ্ধ হবে না এবং সূর্যাস্তের আগে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ হবে দিনের বেলায়, ঠিক। এবার ভগবানের রথের সারথি, ভগবান রথের সারথি হয়েছেন কার? অর্জুনের। ভগবানের রথের সারথি হয়েছে। এবার সারথি যে হয় সে মানে হচ্ছে চালক। এবার যুদ্ধক্ষেত্রে যে চালক হয় সে রথ তো নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাবে? তার ইচ্ছা মতো না, তার পিছনে যে বসে আছে তার মতো। পিছনে কে বসে আছে? অর্জুন বসে আছে। আর অর্জুন যদি এবার ভগবানকে বলেন এই ডান দিকে চলুন, বাম দিকে চলুন, বলতে পারবে? তখন তো তীর চলছে, বাম চলছে, বিভিন্ন অস্ত্র চলাচল করছে, কোলাহল হবে। তখন কি করে? সে পা দিয়ে মারে কাকে? সারথিকে। যদি ডান দিকে, আমরা যেমন গরুকে মেরে গরুর গাড়িকে ঘোরাই বা চাষ করার সময় গরুকে যখন যেদিকে যে গরুটাকে মারা হয় সেই গরুটাকে বোঝানো হয় যে তুই জোরে চল, আস্তে চল বা বাঁক নে, এরকম ভাবে যেমন মারা হয়, তেমনি যে সারথি, তাকে যে পিছনে বসে আছে রথের, সে পা দিয়ে মারে, মেরে তাকে ডান দিকে যেতে বা বাঁ দিকে যেতে বলে বা থামতে বলে। যেমন আমরা গাড়ি চালালে ব্রেক, ক্লাচ এবং অ্যাক্সিলেটর পা দিয়ে টিপি, সেইভাবেই আহ সেইভাবে চালককে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়। তাহলে ভগবান কত বড় কাজ নিয়ে বসেছে, তাই না? এই কথাটা ভেবে নিতে হবে, মানে ভগবান কি ধরনের কাজ নিয়েছে, যেখানে সে রথের সারথি হয়েছে, যেখানে সে প্রতিনিয়ত লাথি খাবে যতক্ষণ চলবে, কার? অর্জুনের। আর সে স্বয়ং ভগবান, সে স্বয়ং ভগবান। ভগবদ গীতা পঠনের জন্য আমাদের কি কন্ডিশন? আমরা কন্ডিশনটা কি বলেছি? আমাদের মধ্যে গভীর শ্রদ্ধা থাকতে হবে, আর আমরা থিওরিটিক্যালি আমাদেরকে গ্রহণ করতেই হবে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, ঠিক আছে? এটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, কোনো রকম অন্যথা হলে চলবে না। তো আমরা যখনই ভগবদ গীতা পঠন করব, তখন এইভাবেই এই জায়গাটা বারবার পঠন করব। 10 নম্বর পাতার 2 নম্বর প্যারাটা আমরা বারবার পঠন করব। কি? ভগবদ গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্যক্তি মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আন্ডারলাইন করে নিন। সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে তিনি ভগবদ গীতা বুঝতে চেষ্টা করেছেন। তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তা অন্তত তত্ত্বগতভাবে, তা অন্তত থিওরিটিক্যালি হোক, এটা অ্যাকসেপ্ট আমাদের করে নিতেই হবে। তবে সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করে ভগবদ গীতা উপলব্ধি করা সম্ভব। ভগবদ গীতা উপলব্ধি করতে হলে আমাদের বিনম্রভাবে আমাদেরকে এটাকে পঠন করতে হবে। আর শ্রদ্ধাবান, শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বোঝা যায় না। খুবই বুঝে পারা খুব কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্য আবৃত, ঠিক। এটা গেল ভগবদ গীতা। আপনাদের শুরুতে আমরা এই জিনিসটা সবসময় পড়ার চেষ্টা করবো। 10 নম্বর পাতার ওটা আছে আপনার 2 নম্বর প্যারাতে, যাদের কাছে যথাযথ আছে তারা দেখতে পারবেন। আর আরেকটা জায়গাতে এইরকমই লেখা আছে, এখানে আর একটু শুনেন। বদ্ধ অবস্থায় মানুষ, বদ্ধ অবস্থায় মানে আমরা যারা মানব জীবনে আছি, এটি আমাদের একটি বদ্ধ অবস্থা, তাই বলছে বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী। 17 নম্বর অধ্যায়ের লাস্ট প্যারাটা পড়ছি, এটিও খুব গুরুত্বপূর্ণ, তাই বলছি। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পুজো করার জন্য আকৃষ্ট হয়। আমরা সাধারণত দেব দেবতা, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পুজো করার জন্য আকৃষ্ট হয়।
রজ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়, তিনটে গুণের কথা আছে, রজ, তম এবং শত। তাই বলছে রজ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন, তিনি এই জড় তিনটে প্রকৃতির গুণের অতীত। এই আমরা যত কিছু কাজ করি প্রকৃতির জড় প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি। আর যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত আছে তারা এই জড় তিনটে প্রকৃতির গুণের অতীত। তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণ, যদি ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পদ্ধতি আছে, এই কথাটি বলার জন্য আমি এই চ্যাপ্টারে আসলাম। ক্রমান্বয়ে মানে আমরা, এই যে আমরা মানুষ, আমরা কি করি, আমরা বিভিন্ন দেব দেবতার পুজো করি, কারণ আমাদের মধ্যে মনের মধ্যে কিছু পাওয়ার ইচ্ছা আছে, ঈপ্সিত ইচ্ছা আছে। সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা দেব দেবতার কাছে পুজো করি। দেব দেবতা কিন্তু সন্তুষ্ট হয়ে সেগুলো আমাদেরকে প্রদান করে, আর আমরা সেগুলো ভোগ করি। ভোগ করার পরে কি হয়, সেগুলো যখন ভোগের সময় বা ভোগ শেষ হয়ে যায় তখন আমরা আবার এসে আবার পুজো করি। তো এইভাবেই আমাদের চলতে থাকে। তাই বলছে যে এই কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করার মাধ্যমে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পদ্ধতি সর্বশ্রেষ্ঠ। আমাদের জানতে হবে আমরা কত প্রকারের মানুষ আছি। আমরা এই সমাজে, আমরা কখনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বললেই আমরা ভাবি সমাজকে বুঝি জাতে ভাগ করে ফেলেছে, কিন্তু নয়। এখানে আমাদের বুঝতে হবে যে এই সংসার, জগৎ সংসারকে চালানোর জন্য কারা কি করতে চায়। আপনারা একটা বুঝবেন যে এই জড়জগতে যারা আছে সবাই মুক্তি লাভ চায় না, সবাই কৃষ্ণ ভক্তি করে সবাই মোক্ষ লাভ করতে চায় না। অনেকে চায় এই জড়জগৎকে ভোগ করতে, তাদের জন্য ভোগ করার জায়গা ছেড়ে দিন। তাই বিভিন্নভাবে যারা মনে করুন কর্মও করছে, ভোগও করছে, বা যারা আরো জীবন যাপন করতে চায়, কিন্তু তারা ভগবানের কাছ থেকে বা দেব দেবতাদের কাছে কিছু চাইতে চায়, তাদেরকে নিয়ে থাকতে দিন। তারা যখন সম্পূর্ণভাবে তৃপ্ত হবে, বা এই জন্ম মৃত্যু চক্রে বারবার খেতে 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 যখন তাদের জ্ঞান পরিপুষ্ট হবে, তখন তারা ভাববে যে এইবার আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো দরকার। কোনো দেব দেবতা আপনাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করতে পারবে না। তাদেরকে আপনি যা চাইবেন হয়তো দিয়ে দিতে পারে। রাবণ একজন ব্রাহ্মণ ছিলেন এবং তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন, ঠিক আছে। পরম ভক্ত মানে সে, তার ভক্তের সীমা নেই, ভগবানের সঙ্গে ডাইরেক্ট তার ফোন কল হতো, মানে এইভাবে যদি ভাবতে পারেন। হ্যাঁ, তাকেও মানে শিবজি রক্ষা করতে পারেননি, কারণ তিনি জানতেন যে তাকে যে হত্যা করছে সে হচ্ছে পরম পরমেশ্বর ভগবান। তাহলে পরমেশ্বর ভগবান আর শিবজি কার তপস্যা করেন? শিবজি সবসময় দেখেন না, শিবজি সবসময় ধ্যানে থাকেন, কার তপস্যা করেন? তিনি সবসময় রাম 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 জপছে। আর শিবজিকে কি বলা হয়? আশুতোষ বলা হয়, কারণ তিনি খুব কম জিনিসেই সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হন না। তিনি কি করেন, তিনি এত ধ্যানে মগ্ন তার ভগবানের জন্য, তখন কেউ তাকে ডিস্টার্ব করে তখন তিনি ভাবেন যে আচ্ছা এইটা চাইছিস তুই নিয়ে চলে যা, চলে যা, আমাকে ছেড়ে দে। তো এইভাবে শিবজি, শিবজি খুব কম ডিস্টারবেন্সে তিনি যে যার যেটা চাই সেটা ঈপ্সিত জিনিস পাওয়া যায়। তো আমরা কাকে পুজো করব সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে আমরা কি চাই তার উপরে। যদি আমরা রজ বা তমগুণে থাকি বা কিছুটা শতগুণে থাকি, তখন আমরা দেব দেবতার পুজো করি। কেন? কারণ কিছু ফল লাভের আশায়। কিন্তু আমাদের যদি চরম, যদি মোক্ষ পেতে হয়, আমাদের যদি চরম কিছু পেতে হয়, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। তাতে আমরা চরম যে আমাদের জীবনের লক্ষ্য সেটা পেতে পারি। আমাদের জীবনের চারটে উদ্দেশ্য কি কি বলেছিলাম? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমাদের জীবন আমরা যখন পেয়ে থাকি চারটে আছে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম মানে আমরা একটা নিয়মে বাঁধা, আমরা মানুষ, মানুষের কাছে বুদ্ধি আছে, এই বুদ্ধির সঠিক প্রয়োগ করাটাই হচ্ছে ধার্মিক, ধার্মিক অবস্থা। আর যদি বুদ্ধির ভুল প্রয়োগ করে তাহলে সে অধার্মিক। তাই আমাদের বুদ্ধির সঠিক প্রয়োগ করে আমাদের অর্থ উপার্জন করতে হবে। আর অর্থ উপার্জন যখন করব তখনই আমরা আমাদের কাম বাসনা যেগুলো আছে সেগুলোকে তৃপ্ত করতে পারব। আর যখনই কাম বাসনা তৃপ্ত হয়ে যাবে, তখন পরবর্তী স্টেজে আমরা কি করব? আমরা মোক্ষ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। তাই এই যে চারটে স্টেজ জীবনের পরমার্থ, জীবনে পরম পরম অর্থ, পরমার্থ বলা হয়, পরমার্থের চারটে স্টেজ কি কি স্টেজ? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তো আপনারা সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন খুব
প্রেশার থাকে না, আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে পড়ানোর জন্য, বা অফিসে যেতে হবে কাজ করার জন্য, বা ব্যাংকে যেতে হবে আমার ব্যাংকের চাকরি করার জন্য, তাই না? সেই জন্য আমরা কি থাকি, কাজের মধ্যে প্রচন্ডভাবে আমরা ব্যস্ত থাকি, তাই তো? যে আমাদের কাজটি করতে হবে। আর সেখানে কাজ করার পরে আমরা কি পাই, সেখান থেকে আমরা ধন লাভ করি, আর সেই ধনকে আমরা কি করি, আমাদের জীবনযাপনের জন্য আমরা ব্যবহার করি। তো তারপরে কি করি আমরা, এই জীবনযাপনের জন্য ব্যবহার করার পরে কি, পরে আমরা রিল্যাক্স করতে চাই, আমরা আনন্দ ভোগ করতে চাই। আর আনন্দ মানে হচ্ছে সমস্ত প্রকারের কাজ থেকে নিজেকে বিরত করা, তাই না? আনন্দটা কখন পাবো আমি, যখন কোনো ধরনের টেনশন নেই, কেউ কিছু আমাকে ডিস্টার্ব করবে না, আমি একদম রিল্যাক্স, আমার মতো টাইম। তো এই আনন্দ, তার মানে সব ধরনের কাজ থেকে আপনি মোক্ষ পেয়ে গেলেন, মানে টেম্পোরারি ফর দ্য ডে, ওই দিনের জন্য আপনি সমস্ত ধরনের কাজ কর্ম থেকে, দায়িত্ব বলে না, আরাম করছি, আমি রিল্যাক্স করছি, আমাকে ডিস্টার্ব করবি না, কারণ আমি সব কিছু থেকে মোক্ষ চাইছি, মুক্তি চাইছি সেই মুহূর্তে। ঠিক এটা হচ্ছে দিনের মুক্তি। তাহলে প্রতিদিনের মুক্তি আমরা কখন পাই, যখন আমরা খেয়ে দুপুরে একটু আরাম করি, বা রাত্রে শোয়ার সময় আমরা ভাবি যে এখন আমার কোনো কাজ নেই, আমার যত কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে, আমি এবার একটু মোক্ষ চাই, আমি একটু রিল্যাক্সেশন চাই, আমি একটু মুক্তি চাই। তেমনই জীবনের মুক্তি, জীবনের রিল্যাক্সেশন কখন আমরা নেব, এই প্রথম, যেমন আমরা দিনের প্রত্যেক দিনের মোক্ষ যখন আমরা রিল্যাক্স করি তখন পাই, তেমনি আমরা জীবনের রিল্যাক্সেশন কখন করব, সেটি হচ্ছে অন্তিম স্টেজে, চারটে স্টেজের অন্তিম স্টেজে। আর মোক্ষ তখনই হবে যখন আমরা কাম, ধর্ম অর্থ কামকে আমরা কমপ্লিট করে ফেলেছি, তাই না? কাম, কামের পরেই আমাদের কিন্তু রিল্যাক্সেশনের জায়গাটা আসবে। এবার এটা যদি চিরতলে আমরা এই রিল্যাক্সেশনের জায়গাটা পাই, আপনারা সব কিছু কাজ করার পরে যখন রিল্যাক্স করছেন, যে আনন্দ পাচ্ছেন বা আরাম পাচ্ছেন, সেটা যদি চিরকাল থাকে তাহলে কত ভালো, তাই না? তো সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা করছি ধর্ম অর্থ কাম আর মোক্ষ। মোক্ষ যখন আমরা প্রাপ্ত করে নিচ্ছি, কোনো ধরনের আর কোনো রকমের কলুষতা আমাদেরকে ধরে রাখতে পারছে না। তো এটি হচ্ছে জীবনের পরম অর্থ। যারা বোঝে না, তারা আবার ওই সকালে কাজ করে আসলো, এসে খেয়ে দিয়ে আবার কাজ করতে চলে গেল, আবার খেয়ে দিয়ে আবার কাজ। তার মানে জীবনে যে তাদের যে জীবনের যে রিল্যাক্স করার জায়গাটা, তারা কখনোই খুঁজে বার করার চেষ্টা করছে না। তো রিল্যাক্স মানে অলসতা নয়, রিল্যাক্স মানে হচ্ছে সম্পূর্ণ কর্ম থেকে মুক্তি। তাহলে আমাদের কোন কর্ম থেকে মুক্তির কথা আমরা বলছি? জড়জাগতিক কর্মের থেকে মুক্তি। তাহলে আমাদের কোন কর্মে আমরা যাব? তাহলে আমরা জড়জাগতিক কর্ম থেকে মুক্তি নিয়ে আমরা আধ্যাত্মিক কর্মের মধ্যে লিপ্ত হব, যেখানে আমরা খাওয়ার পরে বিছানায় শুয়ে আরাম করলে যে আরামটা পেতাম, তার থেকেও অনেক অনেক লক্ষ কোটি গুণ আরাম বা স্বস্তি অনুভব করব, যখন আমরা ভগবানের সেবায়, আমরা ভগবানের কাছে নিযুক্ত হতে পারবো। আমাদের এই জড়জগতে নয়, জড়জগতের বাইরে আমাদের একটি কাজ হবে, ভগবানের সেবায় নিযুক্ত হয়ে চরম শান্তি, সুখ, আনন্দ উপভোগ করা। এটি হচ্ছে মোক্ষ কথার প্রকৃত অর্থ। তাহলে আপনাদের মোক্ষ কথার অর্থ বোঝা গেল। এবার আমরা এই কথাটি কেন বললাম, এই কথাগুলি বারবার আসবে ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য যখনই আমরা পড়ব, তখনই এই মোক্ষ কথার অর্থটি আপনারা কিন্তু মাথায় রাখবেন। মোক্ষ কথার অর্থ হলো, আমরা দিনের বেলায় সারাদিন পরিশ্রম করার পরে খুব ভালো মন্দ খেয়ে, যখন আর কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই, তখন আমরা কি ভাবি, বিছানায় শুয়ে সোজা হয়ে একটু রিল্যাক্স করার চেষ্টা করি, তখন যে আনন্দ অনুভব করি, সেই আনন্দ চিরতরে সব সময় যদি আনন্দ ভোগ করতে হয়, এইরকম অবস্থাকে বলা হয় মোক্ষ অবস্থা। 5:40 গিজার চালিয়ে আর দিয়েছি। আমরা এই জড়জগতের সমস্ত মোক্ষ অবস্থা থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমরা কি করি, আমরা জড়জগতের, হরে কৃষ্ণ, one minute। স্নান করবি, চা খাবি। সবাইকে ওঠ মিউট ওঠ, করে দিন সিঁড়ি প্রভুজি। থেকে ওঠা। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু সবার মিউট আনমিউট করে দিন। हरे कृष्णा, वन मिनट है। म्यूट हरे कृष्णा। म्यूट हरे कृष्णा। महारानी उर्मिला देवी माता जी, आप जपा कीजिए। এটা
প্রভু এদিকে এদিকে সব মিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা আমরা ভগবদ গীতার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। সবাইকে মিউট করে দিলাম। মিউট করতে আমি চাই না, মিউট করা মানে এক ধরনের অধিকারণ হনন ভাবি আমি, তাই আমার নিজের একটু ভালো লাগে না। কিন্তু কখনো কখনো ছোটখাটো ডিস্টারবেন্স আমাদের গতিটাকে অবরুদ্ধ করে দেয়। তো আমরা, তার মানে আমরা মোক্ষ জিনিসটা আমাদের কিন্তু খুব ক্লিয়ার হতে হবে। মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে আমরা ক্ষণিকের জন্য আনন্দ লাভ করার পরের জন্য যখন কোনো ধরনের কার্যকলাপের মধ্যে যুক্ত নেই, সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে আমরা আনন্দ বা যে জিনিসটা অনুভব করি সেটিকেই মোক্ষ বলে। তো আপনারা আজকে প্রত্যেকে এটা চেষ্টা করে দেখবেন, সারাদিনে সমস্ত কার্যকলাপ করার পরে যখন আপনারা বিছানাতে বা কোনো জায়গাতে বসে এক মুহূর্তের জন্য ভাববেন যে এখন আমার কোনো কিছু করার নেই, সমস্ত কাজ করে নিয়েছি, তখন একবার উন্মুক্ত মনে, খোলা মনে ভাববেন যে এটাকেই মোক্ষ বলে। এটাই হচ্ছে পরম শান্তি, আনন্দের, তাই না? এইরকম চিরকাল, এইরকম চিরকাল আনন্দ, এর থেকে হাজার হাজার কোটি কোটি গুণ যদি আনন্দ পেতে হয়, তাহলে প্রকৃত অর্থে মোক্ষ পেতে হবে। আর সেটি কিভাবে সম্ভব? সেটি হচ্ছে আমরা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্থ স্টেজে গেলে, আর সেটি ভগবদ গীতার মধ্যে আমরা জানতে পারবো। আর এই মোক্ষের অবস্থায় এই যে আনন্দ অনুভূতিটা, সেটা কিভাবে আমরা প্রাপ্ত করব? সেটা বলছে ভগবানের সেবার মাধ্যমে সেটি প্রাপ্ত করা যাবে। আর ভগবানকে, ভগবান হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। ব্রহ্মা তাই বলেছেন, ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। একটা শব্দ শুনেছেন, গোবিন্দ। গোবিন্দ, গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আবার গরুও হয়, আবার ইন্দ্রিয় হয়। তাহলে আমাদের ইন্দ্রিয়, আমরা আনন্দ কোথায় থেকে পাই? অনুভূতিটা কোথায় থেকে আসে? আমাদের ইন্দ্রিয় দ্বারা না। চোখে কোনো জিনিস দেখে আমরা আনন্দ পাই, কানে কিছু ভালো আমাদের প্রশংসা করলে আমরা খুব আনন্দিত হই, তাই না? তো কানে, কান দিয়ে শুনলে, অথবা জিহ্বাতে কোনো স্বাদ, নতুন কিছু গ্রহণ করলে যেটা খুব ভালো লেগেছে তাতে আনন্দ পাই, বা কারো স্পর্শ পেলে আমরা আনন্দ পাই, বা কোনো সুন্দর ঘ্রাণ পেলে আনন্দ পাই, তাই না? তো এই যে আনন্দ পাওয়া, এটি কি দ্বারা আসে? আমাদের ইন্দ্রিয় দ্বারা আসে, তাই না? আমাদের ইন্দ্রিয় দ্বারা। তার মানে ইন্দ্রিয়কে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে আমাদের মনের মধ্যে একটা আনন্দ ভাব আসে। আসে তো? তাই ভগবানকে বলা হচ্ছে গোবিন্দ। মানে গো মানে ইন্দ্রিয় সমূহকে আনন্দ দান করে। তাহলে আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের যখন ডাক্তারে আমাদের অ্যানেস্থেসিয়া মারে, তখন কি হয়? আমরা অজ্ঞান হয়ে যাই। তখন কোনো জ্ঞান থাকে না, তখন কাটা ছেঁড়া যা খুশি করে ডাক্তারে। তারপরে যখন জ্ঞান ফিরে তখন ব্যথাটা অনুভব করি। তো কেন? কারণ আমাদের জ্ঞানের জায়গাগুলোকে ব্লক করে দেওয়া হয়, হ্যাঁ, বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যদি ওই জায়গাগুলো উন্মুক্ত করে দেয় কেউ, আর সেখানে যদি প্রচুর পরিমাণে আনন্দের জিনিস ভরে দেয়, তাহলে খুব ভালো না? আর তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি হচ্ছেন কৃষ্ণ, যিনি আমাদের জীবনে আনন্দের বন্যা বইয়ে দেন। কিভাবে? তিনি আমাদের জীবনে, জীবনে কি, আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে আনন্দের উপাদানগুলি তিনি দেন। আর সেগুলি কিভাবে পাই? যখন আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হই। কিসে? প্রেমময়ী সেবা। তাহলে আপনারা যে শ্রবণ করছেন, এটিও একটি প্রেমময়ী সেবা। কার? ভগবানের। ভগবানের কথা শ্রবণ করাও ভগবানের প্রেমময়ী সেবা। ভগবানের কথা পঠন করাও ভগবানের প্রেমময়ী সেবা। ভগবানের নাম ভজন করাও ভগবানের প্রেমময়ী সেবা। ভগবানের নাম কাউকে বলা, সেটাও প্রেমময়ী সেবা। তাহলে আমরা ভগবানের কি কি সেবার, ভক্তির কি কি সেবাগুলো আছে? শ্রবণ, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবনং ফিজিক্যালি ভগবানের পুজো করা, অর্চনং বন্দনং, দাস্য ভগবানের দাস হয়ে সেবা করা, সাক্ষং ভগবানের বন্ধু হয়ে সেবা করা, আর দাস্যং সাক্ষং, তারপরে হচ্ছে আত্মনিবেদন, আর সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। তো ভগবানের সেবার এগুলো বিভিন্ন পদ্ধতি। আর এইগুলোর মাধ্যমে যে কোনো একটিকে অবলম্বন করেও মানুষ মোক্ষ বা পরম শান্তি অনুভব করতে পারে ভগবানের সেবার মাধ্যমে।
তাহলে মোক্ষ কথার অর্থ আপনারা বুঝতে পারলেন, তারপরে আমি এগোবো। কারণ ভগবদ গীতার যখন আমরা জ্ঞান অর্জন করতে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য জানতে হবে। আমরা পরম শান্তি অনুভব করার জন্য, পরম সুখ, পরম আনন্দ আমরা অনুভব করব এই ভগবদ গীতা জ্ঞান অর্জনের মাধ্যমে। আর এই জ্ঞান দ্বারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে আমরা সে আনন্দ অনুভব করব কতক্ষণের জন্য? অনন্তরম, চিরকালের জন্য। ভগবান বলছে তামেব শরণাম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই আমরা তার শরণে যাব। কার শরণে? তিনি, তার শরণে যাব, গিয়ে কি করব? সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করব। আর সেই সমর্পণে কি হবে? তার কৃপাতে, তৎপ্রসাদাৎ, তার কৃপাতে, প্রসাদ মানে হচ্ছে কৃপায়, তার প্রসাদাৎ পরম শান্তিম, পরম শান্তির স্থানাং, জায়গা, প্রাপ্স্যসি, পাবে। কতক্ষণ পাবে? শাশ্বতম, চিরকাল। এমন নাকি খাওয়া দাওয়ার পরে 10 মিনিটের জন্য রেস্ট করলাম, এই 10 মিনিট না, চিরকালের জন্য এই শান্তি পাওয়া যাবে। তো তাহলে তার শরণে যেতে হবে। কার শরণে? পরম পুরুষোত্তম ভগবানের শরণে যেতে হবে। তো আমরা ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য মোটামুটি একটু একটু করে, ছোট ছোট করে বেরোচ্ছে, তাই না? তাহলে আমাদের পরম উদ্দেশ্য কি থাকছে? আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে আমাদের ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা যুক্ত হয়ে আমাদের পরম শান্তি অনুভব করা, যেটা মোক্ষের সঙ্গে বলা হয়েছে। তাই ভগবান যখন 66 নম্বর শ্লোক বলবে 18 অধ্যায়ে, তখন বলবে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা শুচোহ। সমস্ত পাপ থেকে, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে, কষ্ট থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। এর জন্য তুমি কোন রকম শোক প্রকাশ করো না, তুমি আমার স্মরণে, সর্বতোভাবে আমার স্মরণে চলে এসো। ঠিক? তো এটা আমরা শেষে পড়বো। তার আগে এবার তাহলে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবেশ করি। পটভূমিটা আপনারা বুঝে গেছেন। আমরা তাহলে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা আর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা পরম শান্তি আর আনন্দ অনুভব করা। এবার আমরা পড়ব ভগবানের আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে আমরা ভগবদ গীতার প্রথম শ্লোকটি পঠন করব, যেটি ধৃতরাষ্ট্র বলেছেন। তো আমরা সবাই আমার সঙ্গে বলবেন এই শ্লোকটি প্রথমবার। হ্যাঁ, প্রথম অধ্যায় বিষাদ যোগ। এবার আপনারা আমার সঙ্গে বলবেন, সবাই আনমিউট করে নিন। আমি প্রথমে বলবো, তারপরের বার যখন শুরু হবে আমি বলবো, তখন প্রথমবার আমাকে বলতে দিন, তারপরে আমরা সবাই মিলে এই শ্লোকটি বলবো। হ্যাঁ, সবাই আনমিউট করে নিন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এবার সবাই বলবেন আমার সঙ্গে, ধৃতরাষ্ট্র উবাচ উবাচ ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রেতাযুজুৎসব সমবেত যুযুৎসবা পাণ্ডবশ্চৈব মাম কিম কা কুর্বত সঞ্জয়। পাণ্ডবশ্চৈব সঞ্জয়। কিম কুর্বত সঞ্জয়। যারা যারা ওপেন করতে পারলেন না তাদেরকে বলি, কথাগুলি হচ্ছে ধর্মক্ষেত্রে। আমরা যখন, এটা হচ্ছে বাংলায় বললে ধর্মক্ষেত্রে, সংস্কৃত উচ্চারণ করলে কি হবে? ধর্মক্ষেত্রে। একটু একটু বলার টোনটা চেঞ্জ হবে। তারপরে কি আছে? কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমাবেতা, একই থাকলো। যুযুৎসবাহ, যুযুৎসবাহ, বিসর্গ থাকলে শেষে, যখন কোনো শব্দের বিসর্গ থাকে তখন ওখানে হ উচ্চারণ করতে হয়। তাহলে যুযুৎ সবাহ। আবার যখন সংস্কৃত বলবে তখন বলবে উজুৎ সবাহ, জু কা উ করে ফেলবে তখন। তারপরে বলছে মাম কা। আবার এটাকে যদি প্রকৃত উচ্চারণ করতে যাই, মাম কার পরে বিসর্গ আছে, সেখানে হও বলতে পারে, কেউ কেউ হ উচ্চারণ করে। আবার কয়ের হ উচ্চারণ হয়ে যাবে ওখানে, হালকা হাফ ফ মাম কাফ। তো আপনারা মাম কাই বলবেন, চিন্তা কিছু নেই। তারপর বলছে পাণ্ডবাস চৈব, পাণ্ডবাস চৈব, পাণ্ডবের কিমো অকুর্বত। কিম, এই ম যেখানে থাকবে সেখানে মকে দুই ভাগে ভাগ করা হয়, আধা ম আর আধা ম। অর্ধেকটা ম অয়ে পরিণত হয়ে যাবে, অর্ধেকটা ম অয়ে পরিণত হয়ে যাবে। তাই আমরা যখন বলবো কিম অকুর্বত অথবা কিম কুর্বত, এই দুই ভাবে আমরা এই উচ্চারণটি করব। সঞ্জয়কে বলবো সঞ্জয়, এই ধরনের ভাবে আমরা উচ্চারণ করব। তাহলে আপনারা
তোমার গীতাতে শ্লোক আছে। হরে কৃষ্ণ। আবার সেই জিনিসটা আমি ব্যবহার করলাম, আপনাদের সকলকে মিউট করলাম। তাই বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এতদূর বোঝা গেল। এই শ্লোকটি আপনারা সবাই মুখস্থ করবেন, সবাই। এখনো পর্যন্ত যারা মুখস্থ করতে পারেননি, যারা স্পেশালি নতুন আছে, তাদেরকে আমি অনুরোধ করব এই শ্লোকটি আপনারা মুখস্থ করবেন। আবার শুনুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থ, ধৃতরাষ্ট্র উবাচ, মানে ধৃতরাষ্ট্র বললেন, ধৃতরাষ্ট্র মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে নামক স্থানে সমবেতা মানে সমবেত হয়ে যুযুৎসবা মানে যুদ্ধকামী মাম কাফ মানে আমার পুত্ররেরা মাম কা মানে মাম মানে আমার আমার পুত্ররেরা পাণ্ডবা মানে পাণ্ডুর চ মানে এবং এব অবশ্যই কিম মানে কি অকুর্বত মানে করেছিল সঞ্জয় হে সঞ্জয়। তার বাংলা অর্থ হচ্ছে, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে মানে মানসিক ইচ্ছা নিয়ে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। তাহলে আমরা কি পড়ছি? ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞেস করলো? সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে যুদ্ধ করার মানসিকতা নিয়ে আমার পুত্ররা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা মানে পাণ্ডবের পুত্ররা পাণ্ডুর পুত্র, এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। সবাই তো ওরা কৌরব বংশেরই, কিন্তু নিজের ভ্রাতুষ্পুত্রকে এবার আলাদা আলাদা করছে, নাহলে তো যুদ্ধ করা যাবে না। না, আপনি কারোর সঙ্গে ঝগড়া করবেন, তাকে যদি আত্মীয় ভাববেন, তাহলে ঝগড়া হবে? হবে না। তাই এখানে ধৃতরাষ্ট্র কি বলছে, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে যুদ্ধ করার মানুষে, মানে সে জানতে চায় যে তার পুত্র দুর্যোধন সেখানে তারা কি করলো, যুদ্ধ করা বন্ধ করে দিল না যুদ্ধ করছে না করছে না, ঠিক? কারণ সে চায় তার পুত্র কি হবে। কোথায় বাজছে? আচ্ছা, তো তার পুত্র আদৌ যুদ্ধ করছে কি করছে না। তাই এখানে এবার কি একটু ব্যাখ্যা শুনি আমরা। শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত তত্ত্ব, ভগবত তত্ত্ব বিজ্ঞান। আপনাদের প্রথম দিন বলছিলাম না, ভগবদ গীতা কি স্পিরিচুয়াল সায়েন্স, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক বিজ্ঞান। তো এখানে তাই লেখা আছে, শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী ভগবত ভক্তের তত্ত্ব, কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। খুব গুরুত্বপূর্ণ কথাটি। এই কথাটি ভাবতে হবে যে শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত তত্ত্ব বিজ্ঞান, ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্ব বিজ্ঞান মানে ভগবান সম্বন্ধে জ্ঞান সম্পন্ন বিজ্ঞান। বিজ্ঞান কথার অর্থ আর জ্ঞানের মধ্যে পার্থক্য কি? জ্ঞান মানে হচ্ছে সাধারণ জ্ঞান, আর বিজ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানের প্রয়োগ করা হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল করা হয়েছে, সেই জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। যার সারমর্ম শ্রী গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। আমরা গীতা মাহাত্ম্য আগেই পড়েছি। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা কিভাবে পাঠ করতে হবে। ভগবদ গীতা পাঠ করতে হবে ভগবত তত্ত্বদর্শী, ভগবত তত্ত্বদর্শী মানে ভগবত তত্ত্ব দর্শন যে জানে। আর তিনি কি হতে হবে? তিনি তত্ত্ব দর্শন জানলেই হবে না, তার সঙ্গে তাকে কৃষ্ণ ভক্ত হতে হবে। তার সঙ্গে কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, তার কন্ট্রোলে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, মানে এক একটি বিন্দু পর্যন্ত বিশ্লেষণ করে মাধ্যমে, আর ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক। আর এটি যখন ব্যাখ্যা হবে, সেখানে যেন কারোর কোনো নিজস্ব মত না থাকে, সেখানে গ্রন্থে যেটা আছে সেটাই যেন ব্যাখ্যা করে তা হৃদয়ঙ্গম, তা হৃদয় থেকে বোঝার চেষ্টা করা উচিত। তাহলে আপনারা বুঝলেন ভগবদ গীতা পড়তে হলে কি করতে হবে। বাজার থেকে একটা ভগবদ গীতা বই কিনে আনলাম, এনে প্রথম পাতা থেকে হু হু করে পড়তে থাকলাম, শ্লোক মুখস্থ করলাম, তাহলে ভগবদ গীতার জ্ঞান পাবেও পাবো না। ভগবদ গীতার জ্ঞান উপলব্ধির বিষয়, উপলব্ধি করতে হবে আমাদেরকে। আর এই উপলব্ধি আসবে যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কোনো ভগবত তত্ত্বদর্শী কোনো ব্যক্তির বা ভক্তের, কৃষ্ণ ভক্তের আন্ডারে থেকে আমরা যখন এটা শ্রবণ করব, তখনই আমাদের হৃদয়ের মধ্যে এই জ্ঞান প্রস্ফুটিত হবে।
আর এটি গভীর বিশ্বাসের সঙ্গে আমাদের এটি পঠন করতে হবে। তাহলে এই এই জায়গাটা আপনাদেরকে কিন্তু খুব জোর দিতে হবে, আপনাদের ভাবতে হবে যে আমরা ভগবানের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হচ্ছি কার থ্রু দিয়ে? আচার্য থ্রু দিয়ে। আচার্য কে এখানে? এই গ্রন্থের প্রণেতা। কে তিনি? তিনি হচ্ছেন আমাদের পরম আচার্য, যিনি এই গ্রন্থটি লিখেছেন। তার থ্রু দিয়ে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করছি। আর আমি কি করছি? আমি শুধু মাইক্রোফোনের মতো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, বাস। এখানে আমার কোনো যোগদান নেই। আপনারা কোনো অবস্থাতেই আমাকে এতে কোনো যুক্ত করবেন না, বা বলবেন না যে আপনি তো তত্ত্বদর্শা নই, তাহলে আপনার কাছ থেকে আমরা কেন শিখব? অবশ্যই নই আমিও আপনাদের মতো শিখছি। তবে আমরা যে জিনিসটা করব, আমরা এই পুস্তকের বাইরে কোনো কিছুই আমরা আলোচনার মধ্যে রাখবো না, যেখান থেকে আমরা ভগবত সম্বন্ধে আমরা জ্ঞানকে বর্ধন করব। হ্যাঁ, উদাহরণ দিতে পারি বোঝার সুবিধার জন্য, কিন্তু কোনো আমরা ফিলোজফি এখানে নিজস্ব অ্যাড করব না। গ্রন্থে যেটা লেখা আছে সেই সিদ্ধান্তই, ভগবান কৃষ্ণের সিদ্ধান্তই আমরা সর্বতোভাবে গ্রহণ করব। এটাই ভগবত শিক্ষা গ্রহণের প্রধান, মানে আমরা প্রধান নিয়ম মেনে নিতে হবে, এটাই নিয়ম। তাহলে যা লেখা আছে আমাদেরকে সত্য বলে মানতে হবে। কিসে? ভগবান শ্লোকের মাধ্যমে যে কথাগুলো বলেছে প্রত্যেকটি সত্য বিশ্বাস করতে হবে এবং গ্রহণ করতে হবে, তবেই আমরা ভগবত জ্ঞান গ্রহণ করতে পারবো। এবার আরো ভিতর প্রবেশ করি। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তই ভগবদ গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করে, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সমস্ত রকমের শাস্ত্রসমূহ অধ্যয়ন স্তর অতিক্রম করে। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আপনাদের এই প্রথম শ্লোকটি পড়তে একটু সময় বেশি লাগছে, লাগুক, তবু আমরা সিদ্ধান্তটা যেন আমাদের স্থির হয় আমরা কি করতে যাচ্ছি। এখানে বলছে আমরা সব সময় এই জ্ঞান এমন ব্যক্তির কাছ থেকে অর্জন করব যিনি গুরু পরম্পরায় যুক্ত, মানে যার থেকে আমরা শুনবো তার যেন গুরু থাকে, আবার সে যার থেকে দীক্ষা নিয়েছে বা যার থেকে জেনেছে তারও যেন গুরু থাকে, আবার তারও যেন গুরু থাকে। এইভাবে গুরু পরম্পরা যেন চলতে থাকে। তাহলে আমাদের পরম গুরুকে, আমাদের পরম গুরু শিল প্রভুপাদের থেকে আমরা এই জ্ঞান বা শিক্ষা গ্রহণ করছি। আর তার গুরু আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার গুরু হচ্ছে গৌর কিশোর বাবাজি মহারাজ, তার গুরু হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর, তার গুরু হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এইভাবে করতে করতে চৈতন্য মহাপ্রভু থেকে করতে করতে একদম ব্রহ্মা পর্যন্ত, শ্রী নারদ মুনি পর্যন্ত পৌঁছে যাবে। এটাকে হচ্ছে গুরু পরম্পরা, এর মধ্যে কোনো ব্রেক থাকলে হবে না। তাই বলছে আমরা ভগবদ গীতা যখন আমরা হৃদয়ের মধ্যে বসাবো, হৃদয়ঙ্গম করব, সৌভাগ্য অর্জন করব তখন, তাহলে সমস্ত বৈদিক জ্ঞান, একবার যদি কেউ ভগবদ গীতার জ্ঞান অর্জন করে নেয়, তাহলে সমস্ত জ্ঞান সে অর্জন করে নিয়েছে। ভগবদ গীতাতে 15 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য বেদান্ত কীর্ত বেদবিদ বিচা আহম। ভগবান বললেন যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, বলছে আমি সকলের হৃদয়ের মধ্যে থাকি, আমি সকলকে জ্ঞান দিই, অজ্ঞানতা দিই, এবং জ্ঞান অপহরণঞ্চ, জ্ঞান দিই আবার মুছেও দিই, আবার বুদ্ধিও দিই। ঠিক তারপরে ভগবান কি বললেন? বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, বেদ পড়ে তুমি কি জানবে? সমস্তভাবে শুধু আমাকেই জানবে। বেদশ্চ সর্বে অহমেব বেদ্য, ভগবানকে জানবে। বেদান্ত কীর্তে বেদবিদেবী চা अहम, বেদ কা প্রণয়ন কর্তা আমি, আর বেদ আমি লিখেছি। তাহলে আমরা যদি এই ভগবদ গীতা পড়ে যদি আমরা ভগবানকে না যদি জেনে যাই, তার মানে আমাদের বেদ পড়া সমান। তো ভগবান কি বললেন? যে বেদ পড়ে যেটা জানবে, যদি ভগবানকে জানবে, আর সে যদি না জানে, যদি ভগবদ গীতা পড়ে কেউ যদি ভগবদ গীতা পড়ে যদি ভগবানকে জেনে যায়, ভগবানকে জেনে যাওয়া মানেই আপনার যে ভগবদ গীতার সম্পূর্ণভাবে পঠন করে ভগবানের জ্ঞান অর্জন করে নিয়েছে। ভগবানের জ্ঞান অর্জন করতে হবে, শুধু গীতা পড়লে হবে না। তিনি বৈদান্তিক, তিনি বেদ পড়া সমান সে, তিনি বেদের জন্য যত কিছু তার হার্ডেলস আছে সব অতিক্রম করেছে। তাই বলছে এখানে, বলছে
যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করে, তাহলে তিনি সমস্ত প্রকার বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সমস্ত রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেছেন। মানে ভগবানকে জেনে যাওয়া মানে সমস্ত বেদের জ্ঞান আপনার মধ্যে এসে গেছে। তার মানে বেদের জ্ঞানকে বলা হয়েছে, তার আবার উদাহরণ দিয়ে 2 নম্বর অধ্যায়ে পড়বো আমরা। যাওয়ান অর্থ উদাপানে সর্বস্ব সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। সেখানে বলছে যে একটা ছোট জলাশয়ে যে কাজ হয়, একটা বড় জলাশয় যদি থাকে সেই জলাশয়ে জল দিয়ে ছোট জলাশয়ের কাজ অবশ্যই হয়ে যাবে। যেমন আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে 1000 টাকার মধ্যে 2 টাকা লুকিয়ে আছে, 2 টাকার কাজ অবশ্যই করতে পারবেন। তেমনই বলছে বেদের জ্ঞানকে 2 টাকার সঙ্গে তুলনা করছে। কিভাবে? বলছে কেউ যদি বেদের জ্ঞান পেয়ে গেছে, কেউ যদি ভগবানকে জেনে গেছে, সে অটোমেটিক্যালি বেদের জ্ঞান তার মধ্যে চলে এসছে। বেদ পড়ে যদি কাউকে ভগবানকে জানতে হয়, আর কেউ যদি ভগবানকে জেনে গেছে, তাহলে বেদের জ্ঞান তার মধ্যে অলরেডি চলে এসছে। বেদ কেন, সমস্ত বৈদিক শাস্ত্রের সমূহের জ্ঞান তার মধ্যে এসে গেছে। তিনি বৈদান্তিক। তাই বলছে এখানে খুব গুরুত্বপূর্ণ যে যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাখ্যা বর্জন করে বেদের কোনো ভগবদ গীতার নিজস্ব কোনো ব্যাখ্যা হতে হবে না, উদ্দেশ্য প্রণোদিত, নিজের প্রতিষ্ঠা করার জন্য নয়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বেদের এখানে কি বলছে, ভগবদ গীতা হৃদয়ঙ্গম করা সৌভাগ্য অর্জন, তাহলে তিনি সমস্ত, যিনি পৃথিবীর। আচ্ছা, যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করে, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব ধরনের শাস্ত্রসমূহের অধ্যয়নের স্তর অতিক্রম করেছেন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা কোথাও নেই। এটি ভগবদ গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান প্রদান করে গেছেন। ভগবানের মুখনিসৃত বাণী ভগবদ গীতায়, শুধুমাত্র ভগবানের গীতাই শুধু ভগবান নিজে স্বয়ং বলেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থল রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। তাহলে ভগবান কি করেছিলেন? অবতরণ করেছিলেন। অবতরণ কাকে বলে? অবতরণ মানে নামা। নামতে গেলে উঁচু থেকে নিচে নামতে হয়। তাহলে ভগবান কোথায় থাকেন? অনেক উচ্চ লোকে বা বৈকুণ্ঠ ধামে থাকেন। সেখান থেকে তিনি কখনো কখনো পৃথিবীতে তিনি অবতরণ করেন, তাই তাকে বলা হয় অবতার। যারা অবতরণ করে তাদেরকে বলা হয় অবতার। কিসের জন্য অবতরণ করছেন? সেই উদ্দেশ্যে সেই অবতার বলা হয়। যে উদ্দেশ্য নিয়ে ভগবান নিচে আসেন, সেই উদ্দেশ্যটাকে তার অবতরণের পদ্ধতি বা ইচ্ছা বলা হয়। যেমন যদি কেউ, আপনি বাড়িতে আছেন, বাড়ির থেকে যখন আপনি বাজারে যাচ্ছেন, তখন ক্যাজুয়াল ট্রাউজার, একটা ক্যাজুয়াল টি শার্ট পরে, ব্যাগ হাতে করে, চপ্পল পরে চলে যান, সেটা তাহলে আপনার প্রকৃত পরিচয় কি? চপ্পল পরা, ক্যাজুয়াল ব্যাগ হাতে করে যাওয়া ব্যক্তি? না, যখন আপনি অফিসে যাচ্ছেন তখন স্যুট কোট টাই প্যান্ট লাগিয়ে চলে যাচ্ছেন, সেটা আপনার পরিচয়? না, আপনি বাড়িতে ফিরে এসে আবার বাচ্চার সঙ্গে খেলছেন, ঘোড়া ঘোড়া খেলছেন, সেটি আপনার পরিচয়? আপনার প্রকৃত পরিচয় কি? ওগুলি আপনার সব বিভিন্ন অবস্থা। তো ভগবান এক একটি উদ্দেশ্য সাধনের জন্য এক একটি রূপ নিয়ে আসেন, আর সেগুলি হচ্ছে ভগবানের অবতার। তাই ভগবান, আমরা 4 নম্বর অধ্যায়ে পড়ব, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজন্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান বলছেন, যখন দেশে অশান্তিতে ভরে যায়, অধর্মে ভরে যায়, আর মানুষের মধ্যে, ধর্মের মধ্যে কলুষ এসে যায়, নোংরামি এসে যায়, তখন ভগবান কি করেন? ভগবান বললেন, আমি আবির্ভূত হই, জন্ম নিই না, আবির্ভূত হই, সৃষ্ট হই নিজের থেকে, হয়ে কি করেন? সাধুদেরকে রক্ষা করেন। সাধু সৎ যারা ভগবানে বিশ্বাসী তাদেরকে রক্ষা করেন, আর সাধুদেরকে পরিত্রাণ করেন, আর অসাধুদেরকে হত্যা করেন। আর কি করেন? ধর্মের
স্থাপনা করেন। সেজন্য ভগবান বারে বারে অবতরণ করেন। তো আমরা ভগবদ গীতা থেকে আজকে প্রথম শ্লোকটি কিছুটা হলেও আমরা পড়ে বোঝার চেষ্টা করছি। কারণ শুরুতে আপনাদেরকে প্রথমে আমাদের ফিলোজফিটা বুঝে নিতে হবে, আমরা কেন ভগবদ গীতা পড়ছি। যতক্ষণ না পর্যন্ত ফিলোজফি বুঝবো, যতক্ষণ না পর্যন্ত উদ্দেশ্য বুঝবো, ততক্ষণ পর্যন্ত ভগবদ গীতা ভিতরে 4-5টা শ্লোক মুখস্থ করে কোনো লাভ হবে না। আমরা কি করব, প্রথমে উদ্দেশ্যটা জানতে হবে, তাই না? ভগবদ গীতা আমরা ভগবানের সম্বন্ধে পরম তত্ত্ব বিজ্ঞান জানবো ভগবদ গীতার মাধ্যমে। আর ভগবদ গীতা যে সম্পূর্ণরূপে তত্ত্বগত রূপে যে জেনে গেছে, সে কি করেছে, তাকে জেনে নিতে হবে সে বেদ পড়ে যে জ্ঞান অর্জন করা যায় সমতুল্য সে জ্ঞান অর্জন করেছে। তার মানে ভগবদ গীতার প্রকৃত জ্ঞান যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তাকে বৈদান্তিক বলা যেতে পারে। বৈদান্তিক কাদের বলা হয়? যারা বেদ পড়ে বেদের জ্ঞান অর্জন করেছে তাদের বৈদান্তিক বলা হয়। তাই এখানে ভগবদ গীতা পড়ে কেউ যদি প্রকৃত জ্ঞান উপলব্ধি করতে পারে, তার মধ্যে সমস্ত জ্ঞানের প্রকাশ হয়েছে। ভগবান বলছে 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলবে, ভগবান কি বলবে, তেষাং শতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম, তেষাং শতত যুক্তনাং ভজতাং প্রীতি পূর্বকম, দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞান মায়ু পায়ান্তিতে। ভগবান বলছেন সব সময় যে আমার ভজনায় যুক্ত হয়ে আছে তাকে আমি বুদ্ধি দিই, তাকে আমি বুদ্ধি দিই। তেষাং শতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকম, ভালোবেসে যে আমার ভজনে আমার সেবায় যে নিযুক্ত হয়ে আছে তাকে আমি বুদ্ধি দিই। দদামি মানে দিই, দদামি বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধি যোগ দিই। কিসের জন্য? ইয়ানো মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। তাহলে ভগবান, আমরা যখন ভগবানের প্রেমময়ী সেবায় যখন আমরা যুক্ত হব, তখন ভগবান আমাদেরকে এই পরম জ্ঞান আমাদেরকে দেবেন। আর এই পরম জ্ঞান পেলে পেলে আমরা কি করব, তাহলে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মোক্ষ লাভ করতে পারবো। আর মোক্ষ মানে হচ্ছে চরম শান্তির জায়গা। আর কিভাবে? সেখানে ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা। তো আমরা ধীরে ধীরে প্রবেশ করব। আজকে এই পর্যন্তই থাকবে। হয়তো আপনাদের মনে হলো একটা শ্লোকই হলো না, হলো না, কিন্তু আমরা শ্লোকটিতে কি আছে আর না আছে, আমরা কি ভগবদ গীতা থেকে পড়বো, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পড়বো। কিন্তু আপনারা দেখে নেবেন, যেই একটু প্রথমের দিকে চল শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে গাড়ি ঠিক মতো এগোচ্ছে, তখন 5টা 6টা 7টা 10টা শ্লোক হতে থাকবে। ঠিক প্রথমে আমাদের একটু ধাতস্থ হতে হবে। এই ছিল আজকের ভগবদ গীতার ক্লাস। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলায় কষ্ট করে আপনারা সবকিছু কাজ বন্ধ রেখে ভগবদ গীতার জ্ঞান অর্জনের চেষ্টা করেন এবং আমাদেরকে সকলের উপস্থিতি দিয়ে আপনারা পরম দর্শন দেন অন্যদেরও। তো এই ভগবত ভক্তির জন্য যখন ভক্তরা, প্রকৃতপক্ষে ভক্তরা যখন এক জায়গায় জমা হয়, সেখানে প্রচণ্ড এনার্জি তৈরি হয়, সেখানে প্রচণ্ড কি বলবো, এনার্জিকে কি বলবো আমরা, সেখানে শক্তি উৎপন্ন হয় বা আধ্যাত্মিক তাহলে সেই শক্তিতে যাদের ইচ্ছে থাকে বা থাকে না, তাদের মধ্যে অনিচ্ছাগুলো দূরীভূত হয়। হ্যাঁ, তাই আপনারা সবসময় সাধুসঙ্গ করবেন। আমরা সাধুসঙ্গ এই জুম মন্দিরের মাধ্যমে করি, তাই না? যখন যে মুহূর্তে আপনারা এই কথাগুলো শ্রবণ করেন বা বলেন, কমসে কম সেই মুহূর্তে আপনাকে কোনো জড়জাগতিক চিন্তা ভাবনা আপনাকে বিব্রত করতে পারে না। তাই আমরা সকালের সময়টা বেছে নিয়েছি, যাতে সব ধরনের চিন্তা ভাবনা থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আর কোনো জিনিস, ভালো জিনিস পেতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। যে ছেলেটি অঙ্কে 100 নম্বর পায়, সে ছেলেটি স্কুলে যেটা পড়ায় সেটা তো পড়ায়, বাড়িতে এসেও গোপনে প্রচুর অঙ্ক করে, সেটা অন্যরা জানে না। তাই আমাদেরকে বিশেষ এই জীবনে অন্যদের থেকে বিশেষ কিছু যদি পেতে হয়, তাহলে অন্যের থেকে একটু বিশেষ পরিশ্রম করতে হবে, যেটা অন্যরা কেউ জানতেও পারলো না, কিন্তু আপনি সকাল 5টা থেকে 6টার মধ্যে আপনি ভগবত জ্ঞান অর্জনের জন্য 1 ঘন্টা আপনার সময় ব্যয় করলেন। ঠিক। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। কারো কোনো প্রশ্ন, কোনো টিপ্পণী কিছু যদি থাকে অবশ্যই আপনারা বলুন। আজকে আরো 5 জন কম হয়ে গেছে, কালকে 33 জন ছিল, আজকে 28 জন। শীতের প্রকোপ কি বাড়লো নাকি? না, আজকে বাবুজি সরস্বতী পুজো আজকে। আজকে সরস্বতী পুজো। আচ্ছা, সরস্বতী পুজো আমরা করি কেন? সরস্বতী পুজো আমরা করি জ্ঞান মানে বিদ্যা অর্জনে করে। আর বিদ্যা দিয়ে কি করব? সেই বিদ্যাকে দিয়ে আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। পড়ুক, সব সরস্বতী পুজো করুন আপনারা, করে দেবীর কাছে প্রার্থনা করুন, ভগবান জানে প্রকৃত আপনাদেরকে বুদ্ধি দেয়, জ্ঞান দেয়, যার দ্বারা আপনারা জীবনের পরম উদ্দেশ্য জানতে পারেন, তাই না? পরম উদ্দেশ্য জানতে পারলেই আমাদের কিন্তু উদ্দেশ্য সাধিত হবে। যে আমাদেরকে সাহায্য করবে এই জ্ঞানে,
ঠিক আছে, সরস্বতীও, দেবী সরস্বতীও একজন ভগবানের সেবিকা। তিনিও ভগবানের একটি ডিপার্টমেন্ট হ্যান্ডেল করেন, সেটি হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, তাই না? তিনিও ভগবানেরই শক্তি। তো আমাদের সরস্বতীর মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমরা প্রার্থনা করতে পারি যে দেবী সরস্বতী আমাদের বুদ্ধি দাও, জ্ঞান দাও, যার দ্বারা ভগবানের প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে পারি। এটাই হবে উদ্দেশ্য আমাদের। তো প্রভুজি একটা প্রশ্ন ছিল একটুখানি ছোট। হ্যাঁ, ক্যামেরা। প্রভুজি একটা ছোট্ট প্রশ্ন ছিল। আচ্ছা, বলুন। বলছি এই যে আমাদের মঙ্গলাচরণের সময় আমরা বলি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে। হ্যাঁ, এই সরস্বতী সরস্বতী দেবে কি আমাদের ভক্তি বেদান্ত সরস্বতী ঠাকুর আমাদের প্রভুপাদের গুরুদেবকে স্মরণ করি, না দেবী সরস্বতীকে স্মরণ করি? দুটো জায়গা আছে। এক জায়গাতে আমরা দেবী সরস্বতীকে স্মরণ করি, আর এক জায়গাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে করি। যখন আমরা গুরু প্রণাম মন্ত্রের মধ্যে থাকি তখন আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রণাম করি, ঠিক আছে? আর আর এক জায়গায় আমরা যখন আমরা বলি না নষ্ট প্রায়, আমরা কি বলি, নারায়ণং নমস্কৃত্যে নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী, সেখানে দেবী সরস্বতী ব্যাসং, সেখানে সরস্বতী দেবীর কথা বলি। হ্যাঁ, যে সরস্বতী দেবীর কৃপাতে আমরা এই ভগবত জ্ঞান আমরা অর্জন করতে পারি। ওই শ্লোকটা আপনাদেরকে পড়ানো হয় না, ওটা ভাগবতমের শ্লোক। নারায়ণং নমস্কৃত্যে নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তথা জয় মুদারেত। তো ওটা বলি না। আমরা যখন ভগবদ গীতা আমরা যখন প্রোগ্রাম করি তখন কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা বলি, ঠিক? ওইটাই ডাউট ছিল, ঠিক আছে। আর এই যে পরের যেটা বললাম সেটা ভাগবতমের শ্লোকে, সেখানে কিন্তু দেবী সরস্বতীর কথা বলা হয়। আমরা ভাগবত পঠমের সময় আমরা এই শ্লোকটি কিন্তু প্রতিদিন পড়ি। আমরা সরস্বতী দেবীর কৃপা প্রার্থনা করি যে যাতে ভাগবতের জ্ঞান আমাদের ভিতরে ঠিক মতো প্রবেশ করতে পারে। এই শ্লোকটি সাধারণত আপনাদের সামনে বলি না, এই ভাগবতম ক্লাসে বলি সন্ধ্যেবেলায় যখন হয়। যখন আমরা ভাগবতম পড়বো তখন ওই শ্লোকটি পড়বো। আর কারো কিছু প্রশ্ন, কোনো টিপ্পণী? প্রভুজি, একটা কথা আছে। বলুন না। প্রভুজি, আপনি একটা সময় আমাদের 150টা শ্লোক দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ শ্লোকগুলো। হ্যাঁ, সেই আমি একটা খাতায় হ্যাঁ, শ্লোক অনুবাদটা তুলেছি, এই হ্যাঁ, ভেবে এই হ্যাঁ, যে আপনি শ্লোকটা বলছেন চট করে যাতে দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আর এইগুলো আপনাদেরকে খুঁজতে গেলে এই যে নম্বর, আমি শ্লোক যখনই বলি সেগুলো নম্বর দিয়ে আমি মেনশন করি, সো দ্যাট আপনাদের কাছে পেন পেন্সিল থাকলে ফট করে আপনারা রেফার করে দেখে নিতে পারবেন, বা ওইখানে মার্ক করে রাখলেন, পরে আরেকবার পড়ে নেবেন। খুব ভালো করেছেন, খুব ভালো এটা করেছেন। হ্যাঁ, পাঠিয়ে দিলে গ্রুপে পোস্ট করে দেবো, পাঠিয়ে দিন এটা। ঠিক আছে, আপনি অন্যদের মঙ্গল করার চেষ্টা করুন, গ্রুপে পোস্ট করে দিন, অন্যরা উপকৃত হোক। ঠিক, লিস্টটা দিয়ে দেবেন। লিস্টটা আমার কাছে আছে, আপনারা যদি চান আবার দিয়ে দিতে পারি। তবু আপনি যে ওয়ার্কআউট করেছেন সেই ওয়ার্কআউটটা দিন, অন্যদের একটু সাহায্য করুন, ভালোই হবে। ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে প্রভুজি। আর কারো কিছু? খুব ভালো প্রচেষ্টা, এই লেগে থাকলেই হবে। ভগবত ভক্তি তাই এইভাবেই হবে। এইভাবেই ভগবানের প্রেমময়ী সেবায় যখন যুক্ত হয়ে থাকবেন অটোমেটিক্যালি রেজাল্ট আসবে। ঠিক আছে, আর কারো কিছু বলার যদি থাকে তাহলে বলতে পারেন, অথবা আপনাদের যদি কারো কোনো জায়গাতে অসুবিধা বুঝতে বা ফিলোসফির সঙ্গে একমত নাই সেটাও আপনারা বলতে পারেন, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব। আর এই পোকো ফোনটা দেখাচ্ছে মাতাজি, হ্যাঁ আপনার নামটা বলুন তো মাতাজি। বলতে পারছে না। আচ্ছা, এই যে পোকো ফোন পোকো 3, আপনি আপনি ক্যামেরা অন করেছেন বটে, এ মুকুন্দর পরে দেখা যাচ্ছে। লিপিকা সি বো হবে তো, হ্যাঁ, লিপিকা সি। আচ্ছা, ঠিক আছে, নামটা লিখে দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলেই হবে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজ এখানেই থাক। আর আমরা আবার পরবর্তী ক্লাসের জন্য কালকে আমরা উপস্থিত থাকব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভগবত ভক্তি করুন, আপনাদের দিন খুব ভালো হোক। সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করুন যাতে প্রকৃত জ্ঞান হয়, আর যে জ্ঞান দ্বারা ভগবানকে আপনারা বুঝতে চেষ্টা করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণা।